আমরা মিথ্যা কোনো ইতিহাস চাই না, আমরা সত্য ইতিহাস চাই। এই জাতির সন্তান ওসমান হাদিকে অনতি বিলম্বে এই জমিনের মধ্যে জাতির শ্রেষ্ঠ সন্তান এবং তাকে বিদ্রোহী এবং তাকে বীর শ্রেষ্ঠ উপাধি দিতে হবে, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা মা সাক্ষ্য দিচ্ছে, আমার সন্তান বড় হলে আমি ওসমান হাদি বানাবো। ওসমানের চেতনায় উদ্বুদ্ধ করে আমার সন্তানদেরকে আমরা ওসমানে বানাবো, ঠিক কিনা বলেন? আমার মন বলে নিঃসন্দেহে ওসমান হাদি আল্লাহর কবুলিয়ত বান্দাতে পরিণত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? তা না হলে এত মানুষ থাকতে ওসমান হাদির জীবনটাকে নতুন স্বাধীনের পরবর্তী সময়ে আমার আল্লাহ রব্বুল আলামিন ওসমান হাদির জীবনটাকে সর্বপ্রথম এই জমিনে কবুল করল। আল্লাহু আকবার বলেন না? তার যে জজবা, ইমানি পাওয়ার, বিগত সব কয়েকদিনে তার বক্তব্য খুঁজলে দেখতে পারবেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ওসমান হাদি ভাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, সবাই বলেন আমিন। ওসমান হাদি তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক কিনা বলেন? ওসমান হাদি তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে, ঠিক কিনা বলেন? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, এই আশা কবুল করো আল্লাহ তুমি। শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। রাজপথে কাটালে সারাটি জীবন, বাতিল খেপেছে তোমায় দেখে থরথর। রাজপথে কাটালে সারাটি জীবন, বাতিল খেপেছে তোমায় দেখে থরথর। তুমি যে ছিলে মোদের নয়ন মণি, তুমি যে ছিলে মোদের নয়ন মণি। শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। গত 3 দিন থেকে যে বিষয়টা সব থেকে বেশি আমাকে ভাবাচ্ছে সেটা হলো এই জাতির সন্তানেরা ন্যায় ইনসাফের পক্ষে কথা বলতে গেলেই একটা কুচক্রিক মহলের আগ্রাসনের শিকার হচ্ছে, ঠিক কিনা বলেন? ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ এলাকা রাষ্ট্র প্রতিষ্ঠা করা এটা কোনো দলীয় কথা নয়, এটা কোনো কারো ব্যক্তিগত কথা নয়, এটা কারো ব্যক্তিগত আদর্শের কথা নয়। ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ এলাকা রাষ্ট্র প্রতিষ্ঠা সেটা স্বয়ং আমার আল্লাহর কথা, কোরআনের কথা, ঠিক কিনা বলেন? এই কোরআনের বিধানটাকে জমিনে বাস্তবায়ন করার জন্য এই দেশের দামাল ছেলেরা বিগত 17 বছরের স্বৈরাচারের জুলুমের নিরাশ ঘটিয়ে বাংলাদেশের মানুষকে নতুন করে বাঁচার জন্য একটি পথ ফিরে দিয়েছিল, ঠিক কিনা বলেন? অথচ কষ্ট লাগে যে ভাইদের অবদানের কারণে আমরা এই বাংলাদেশ নতুনভাবে ফিরে পেয়েছি, নতুনভাবে বাঁচার সেই স্বপ্ন দেখেছি। এই বাংলাদেশের মধ্যে সেই জুলাই যোদ্ধা ভাইদের উপরে ভারতীয় আগ্রাসন স্বীকার করে বাংলাদেশের কিছু গুন্ডা বাহিনীদেরকে ব্যবহার করে আমার দেশের সেই রাজ সন্তান, বীর সন্তানদের উপরে তারা গুলি করে, ঠিক কিনা বলেন? ইতিহাস প্রমাণ হয়ে গেছে আজকে। আল্লামা সাইদির জানাজায় তারা বাধা দিয়েছিল, জানাজা ঢাকার জমিনে করতে দেয় নাই। এই ভারতের বিরুদ্ধে কথা বলতে গিয়ে শহীদ আবরার ফাহাদকে তারা হত্যা করেছে। এই ভারতের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে ইন্ডিয়ান প্রেসক্রিপশন ফলো করে হত্যা করেছে, ঠিক কিনা বলেন? 2 জন আল্লাহর শাহাদাতের নজরানা পেশ করে এই জমিন থেকে চলে গেছেন। সেই কাতারে 3য় ব্যক্তি শামিল হয়ে গেছেন আমাদের সকলের তথা বাংলাদেশের 17 কোটি মানুষের হৃদয়ে জায়গা নেওয়া সেই শরীফ ওসমান হাদি ভাই, ঠিক কিনা বলেন? ইতিহাসকে হার মানিয়ে দিয়েছে আজকে তার ঢাকার ভূখণ্ডে জানাজা, ঠিক কিনা বলেন? কত বড় বড় নেতারা মারা যায়, তাদের জানাজায় লোক কয়জন হয়েছে খবরই দিতে পারে না, কবরের ভিতরে লাশ আছে কিনা তাও জানে না, আর একটা কবর তৈরি করে তারা রেখেছে তাদের স্মৃতি হিসাবে, ঠিক কিনা বলেন? চোখের সামনে যে দৃশ্য আমরা দেখতে পেরেছি,
এই জিনিসটাকে আগামীতে যারা অস্বীকার করবে আমাদের বুঝতে আর বাকি থাকবে না, এরাই হলো ভারতের অরিজিনাল পাঁচটা গোলাম। ঠিক কিনা বলেন? আর ইতিহাস চোখের সামনে আমরা যেইগুলো দেখি না, এই ভুং ভাং বুঝ দিয়ে এই জাতির মানুষদের চোখের উপরে একটা প্রলেপ পেঁচিয়ে দেওয়ার পরে এই জাতির মানুষদেরকে তারা প্রত্যেক পদে পদে নিজেদের দিকে ধাবিত করে এই জাতির মানুষদেরকে প্রত্যেক সময় তারা বিভ্রান্তে ফেলেছে। ঠিক কিনা বলেন? আমরা মিথ্যা কোনো ইতিহাস চাই না, আমরা সত্য ইতিহাস চাই। এই জাতির সন্তান ওসমান হাদিকে অনতি বিলম্বে এই জমিনের মধ্যে জাতির শ্রেষ্ঠ সন্তান এবং তাকে বিদ্রোহী এবং তাকে বীর শ্রেষ্ঠ উপাধি দিতে হবে। ঠিক কিনা বলেন? ইতিহাস চোখের সামনে, এই ইতিহাস আমাদের ভুলার কোনো সুযোগ নাই। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ওসমান হাদি ভাইকে তার দ্বীনের জন্য কবুল করে তার কবরটাকে জান্নাতের বাগান হিসেবে কবুল করুক। আরো জোরে বলেন। সাহিত্য আছে ঠিক সেই কবির পাশে, যেই কবির অবদান আমার বাংলাদেশের তথা আল্লাহর কোরআনের জন্য তার ব্যাপক অবদান, তার কবিতাগুলি কত সুন্দর করে আমাদেরকে বারবার আল্লাহর দিকে ধাবিত করে। ঠিক কিনা বলেন? আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে আমার ওসমান হাদি ভাই সাহিত্য আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। সবাই বলেন আমিন। আমাদের এই সমাজের প্রত্যেকটা সন্তানকে এক একজন করে ওসমান হাদির ভূমিকায় এই জমিনে আল্লাহ পাক আবির্ভাব হওয়া তৌফিক দান করুক। যে সমস্ত মায়েরা তাদের সন্তান গর্ভে, আমি এতটুকু কথা আপনাদের সামনে বিনয়ের সাথে অনুরোধ করে বলতে চাই, সন্তানকে আপনারা আর যাই বানান না কেন, এই সন্তানকে ওসমান হাদির চেতনায় উদ্ভাসিত হয়ে এই সন্তানকে খালিদ, ওমর, আবু বকরের মতো করে এই জমিনে তৈরি করতে হবে। ঠিক কিনা বলে? আল্লাহ পাক সকলকে কবুল করুক। সবাই বলেন আমিন।